ज्येष्ठं मनुमपे सचिपुत्रमत्र स्वरूपम् रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरो मुहुः राधिका माधववासं प्राप्तजस्य पतितकृपया श्रीगुरुतं नतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। मखेश्वरी क्रीश्वरी सधेश्वरी सुरेश्वरी त्रिवेद भारतेश्वरी प्रमाणो शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमदो काननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्री राधिके नमस्तुते। भक्ताविहीनाय अपराधलक्ष्मी क्षिप्ताश्च कमादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरि ओम शांति हरि ओम शांति हरि ओम शांति हरि ओम तत्सत्। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সে নিত্য স্মরণীয় নিত্য চিন্তনীয় ভগবত পার্ষদ প্রভর প্রেম ভক্তি মন্দাকিনী রাজহংস জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট শিষ্মদ ভক্তি বেদান্ত শিল বাউন গোস্বামী গুরু মহারাজ চরণে শিল ভক্তিবেদান্ত পট গোস্বামী মহারাজের চরণে প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ চরণে ছিল প্রভুপাদ চরণে অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈতি কৃপা আশীর্বাদ প্রার্থনা করেন। সপরিকর নিতাই গৌরচন্দ্র সপার্শ্ব রাধা বিনোদ বিহারী সকল ভগবতার যুগম তরিদীয় পরিকর বৃন্দ গিরিরাজ মহারাজ জগন্নাথ বলদেব সুভদ্রা অর্চামূর্তি সমূহ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী ভক্তি শাস্ত্রর জোর চরণ কমলে অধমের
ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত করে ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করে পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ, উপস্থিত শ্রী শ্রী হরি কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, আমি সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলী অধমের যথাযোগ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি হাস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরি গুরু বৈষ্ণব তিনি স্মরণ, তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন সর্ববাঞ্ছিত। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। প্রশ্ন, হরিকথা শুনেও সেইভাবে চলতে পারছি না কেন? হরিনামের এত মহিমা, ভগৎ সেবার এত মহিমা, সে সব হরিকথা শুনেও সেইভাবে আমরা চলতে পারছি না কেন? এ হলো প্রশ্ন। উত্তরে বলছেন, যারা ভাগ্যবান তারাই হরিকথা শুনে বুঝতে পারেন। এখানে বলছেন যারা ভাগ্যবান তারাই হরিকথা শুনে বুঝতে পারেন এবং সেইভাবে চলবার সৌভাগ্য পান। সত্যি তো, আমাদের যদি বিচার বিবেচনা বা বিবেক যদি দুর্বল হয় তাহলে একটু কঠিন হলেও সে চলতে ভয় পাবে, এগোবে না। কিন্তু যাহারা মহাভাগ্যবান বা ভাগ্যবতী, সাধন ভজনের পূর্বে সংস্কার কিছু রয়েছে, বল রয়েছে, ক্ষমতা রয়েছে, তারাই ভগবত ভজনের যে আচার আচরণ সেটা করতে তার দ্বিধাবোধ হবে না। কেন না, সে সংস্কার সেরকম নিয়ে এসছে, এই জন্য তাকে বলছে ভাগ্যবান। পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে, যত কঠিন হোক না কেন সে তাকে কোনো পরোয়া করবে না। কেন? তার মনে এরকম জোর আছে। মানে হরিভজন করতে গেলে মনে জোর থাকা চাই। হরি আরাধনা, ভগবত আরাধনা করতে গেলে মনে জোর। যখন তুমি চিন্তা করবে শরীরে হবে, মুখ হবে, এটা কি করে হবে, সেটা কি করে হবে, এটা ওদের হবে না, তখন তুমি নিজেই পিছিয়ে গেলে। এগুলো তো করার আগে এ জগতে এমন তো জিনিস আছে যে সেরকম কঠিন পরিশ্রম, মনে সেরকম জোর না থাকলে তুমি আগে কিছু করতে পারবে না। যারা মনে সেরকম জোর পেয়েছে, এগিয়ে গেছে, তারা পেরে গেছে, সাকসেসফুল হয়ে গেছে তারা সেই দিন। কেন আমরা পাচ্ছি না? কেন না, আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। এটা আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে। দেখুন না, যে বস্তুগুলো আমরা ছাড়তে পারি না, হয়তো তারা সেই বস্তুগুলো গিয়েছিল, গ্রহণ করেছিল। আমরা দেখতে পাচ্ছি আগে যারা মাছ খেতেন, মাংস খেতেন এবং অন্যান্য যে জিনিসগুলো গ্রহণ করত, তারা সাধু সঙ্গ করে, সৎসঙ্গ করে, সদ্গুরু পদাশ্রয় করে তার আগে ছেড়ে দিয়েছে। না খাচ্ছে চা, না খাচ্ছে পান, না খাচ্ছে বিড়ি, না খাচ্ছে সিগারেট, না খাচ্ছে মৎস্য মাংস, কিছুই খাচ্ছে না, সম্পূর্ণ ছেড়ে দিলে। এও তো মানুষ, এও তো মানুষ। যেগুলো আমরা ছাড়তে পারি না, এ অনায়াসে ছেড়ে দিই। এটা কি করে সম্ভব বলো? তার দ্বারা কি বোঝা যায়? সে অনায়াসে ছেড়ে, আমি পারি না কেন? তারপরে আমার মনের জোরটা অতটা নাই।
তার মনে জোরটা আছে, তার মানে সে মহাভাগ্যবান বলতে হবে। যেগুলো আমাদের সহজে ছাড়তে পারি না, সে অনায়াসে ছেড়ে দিয়েছে। আপনি আপনার ছেলেপুলেকে মানুষ করছেন, স্কুল কলেজে নিয়ে যাচ্ছে, সেও স্কুল কলেজে নিয়ে যাচ্ছে, সেও তার মধ্যে গুরু প্রদত্ত মন্ত্র, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, ভগবানের নাম গুণগান কীর্তন, আবার ভগবানের সেবা, ভগবানের যে রন্ধন, যা কিছু ওর মধ্যে সব করে নিচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। তাহলে তাকে সৌভাগ্যবান বলা যাবে কিনা? যেটা আমরা পারি না ছাড়তে, ছেড়ে দিয়েছি। সম্ভব হয় কিনা বলো? এই তো একটা চোখের সামনে, এ তো একটা মানে কি বলবো, যেটাকে বলা হয় তোমরা যেটা পারো না সে সেটা করে দেখিয়ে দিল। এদের দ্বারা কি বোঝা যায়? দেখো তোমরা যেটা পারো না, নিশ্চয়ই সেরকম মনের বল, সেরকম যদি তোমার ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ওগুলোকে ছাড়তে তোমার কোনো দ্বিধাবোধই হবে না। তাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ভালোই আছে। আমরা একাদশী করতে ভয় পাচ্ছি, ওই বাবারই খেয়ে থাকতে পারবো কিনা। কিন্তু আর একজন ব্যক্তি, একটা বাচ্চাও সে করছে, দেখা যাচ্ছে। একটা বাচ্চা যদি করে, আপনি যদি একটা সেরকম ক্ষমতাবান হন, সে করলো আপনি করলেন না, আপনার একটা লজ্জা হবে কিনা? সামনে যদি থাকে, দেখো আমি করছি, তুমি ওর থেকে দেখে তুমি লজ্জিত হবে কিনা? যেটা ও বাচ্চা করছে, তার মনের বল নেই, কিন্তু আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না, তা এর দ্বারা আমাকে লজ্জিত হতে কিছু বল? তা এই জন্য সামনে দুটোই বস্তু আমাদের কাছে রয়েছে। একজন বলছে আমি পারবো না, হবে না, আর একজন করে দেখে দিচ্ছে। সে বলছে ও যদি পারে তুমি পারবে না কেন? হরে কৃষ্ণ, ও যদি পারে তুমি পারবে না কেন? আর সেরকম যদি মনে জোর থাকে, ও যদি পেরে আমি পারবো না কেন, সে তখন অনায়াসে করে নিচ্ছে। তা মনে সাহস বল থাকা চাই। হরি ভজন হরি আরাধনা করতে গেলে মনে সাহস এবং সেরকম ই থাকা চাই, ভক্তি শ্রদ্ধা অনুরাগ থাকা চাই। থাকলে সে কোনো ব্যাপারই না। কেন মানুষকে না খেয়ে মরে আছে? ওটা যদি না খায় তার কি সে বাঁচতে পারে না? যারা খেয়ে কেউ অভ্যস্ত হয়েছে তাদের ও বাবা বাঁচা যাবে না, তাই এরা বাচ্চা কি করে? এরা বাচ্চা কি করে? ওরা যদি পারে তুই পারবে না। এই জন্য কথা যে 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা। ওরা যদি পারে তুমি পারবে না। আর যদি একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করে দেখো না, তাহলে পাওয়া যায়। অনেকে উপবাস করছে, দেখা যায় কেউ হয়তো ফল খেয়ে করছেন, কেউ তো সবজি খেয়ে করছেন, দেখা যাচ্ছে কেউ আবার নির্জলা, সেও নির্জলা করছে, কেউ জল খেয়েও করছেন, তো করছে তো তার কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। ভগবত সাধনে একটা বিশেষ বৈশিষ্ট্য, কেউ যদি ব্রত আদি করে ভগবানের উদ্দেশ্যে প্রীতি সহকারে ভক্তি সহকারে, প্রাথমিক দিক দিয়ে আমরা হয়তো দুর্বল বলে মনে হবে, কিন্তু এই ব্রতটা যদি কোনো রকমে একবার করে ফেলে, আর দ্বিতীয় তৃতীয় তার কোনো কষ্ট বলে অনুভব হবে না। আর ভগবত করতে একটা এমন শক্তি তার মধ্যে ভিতরে আসে, যেটা এই জগতে বহু প্রোটিন জিনিস খেলে যে শক্তি, তার থেকে কোটি গুণে শক্তি লাভ হয়। এক শক্তি, ঈশ্বর করতে এক শক্তি। কেন? তুমি তপস্যা করেছো, তার জন্য এই জিনিস তুমি ছেড়েছো, তার সেবা করার জন্য, তার প্রীতিবিধানের জন্য, তার বিনিময়ে তোমাকে কিছু দিবে না? তোমার এই জগতে কারো যদি কাজ করো 8-10 ঘন্টা, তার বিনিময়ে তোমাকে টাকা দিবে না? কিসের বিনিময়ে তোমাকে অর্থ দিচ্ছে? এই যে তুমি কাজটা করেছো, তার বিনিময়ে তোমাকে দিচ্ছে, কারণ তোমার জীবিকা অর্জন করতে প্রয়োজন আছে কি? সেরকম ভগবানও তাই, তার যে তুমি কিছু করো, সাধন করো, তার বিনিময়ে তোমাকে একটা শক্তি দেয়, যে শক্তির দ্বারা, বলের দ্বারা তুমি অনায়াস হরিভজন করতে পারবে, সবকিছু করতে পারবে, হরিভজনও করতে পারবে, সবকিছু তুমি করতে পারবে। তা নাহলে কেউ করতো? বলুন তো। এই জন্য এখানে বলছেন, হ্যাঁ, কারাই করবে? যারা ভাগ্যবান ব্যক্তি তারাই করবে। আর যারা ভাগ্যহীন, তারা কথা শ্রবণ করছে মনে করলো, কিন্তু প্রকৃত প্রস্তাবে করলো না। ভাগবত কথা শ্রবণ করলে, সৎসঙ্গ করলে সে একটা শক্তি পায়। হরি কথা শ্রবণ করলে, ভগবত কথা শ্রবণ করে একটা শক্তি পায়। যদি সত্যি সত্যি সে শ্রবণ করে, সত্যি সত্যি যদি হৃদয়ে ধারণ করে, মনোযোগ করে,
সে নিশ্চয়ই সে করতে পারবে, এইসব কোনো সন্দেহ নেই। এই জন্য বলে শ্রবণ করেও, সৎসঙ্গে করে শ্রবণ করেও তাই বঞ্চিত হলো। তাহলে একজন হয়ে গেল বঞ্চিত, আর একজন করে নিল সঞ্চিত। ভগবত সাধন করে আরম্ভ করে ভগবত প্রেম ভক্তিকে সঞ্চয় করতে আরম্ভ করলো, ভগবত কৃপা শক্তিকে সঞ্চয় করলো। আরেকজন তিনি গ্রহণ করলেন না, কি ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হল। আমরা ভাগ্যক্রমে যদি ভজনীয় বস্তু সেবা করার জন্য প্রবৃত্তি বিশিষ্ট হই, তাহলেই আমাদের কানে কথা যাবে। সত্যি তো এরকম যদি সেবা ভাব, সত্যি সত্যি নিজ আত্মকল্যাণ এই ভাব নিয়ে যদি শ্রবণ করি, তাহলে আমাদের সেই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমরা সেগুলো ধরতে পারব এবং করার জন্য চেষ্টাও করব, আর সে কথাকে হৃদয়ঙ্গম করতে পারবো, বুঝতে পারবো, ধরতে পারবো। আর যে অবস্থা, সেই অবস্থা থেকে উন্নত হতে হবে, ভালো হতে হবে। এই শ্রবণ করতে করতে আমাদের ধীরে 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 আমাদের ভালো হতে হবে। ভালোটা শাস্ত্রে এটাই দেখিয়েছে, ভালো তোমার কিসে? বলে ভগবানের কৃপা শক্তি যদি লাভ করতে পারো, তাহলে তোমার সবসময় ভালো হয় বলে তুমি জানো। ভগবানের কৃপা শক্তি বিশেষ প্রয়োজন। পৃথিবীতে আমরা এমন কোন ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি না যে দৈব শক্তির কাছে মাথা নত করে নাই। সকলেই দৈব শক্তির কাছে মাথা নত করছে বলেই তো এত ধর্ম আদি হয়েছে। বলুন, যিনি যার প্রতি শ্রদ্ধা বিশ্বাস, তাকে সেইভাবে তার সাধন ভজন তিরুপতি হয়েছে। তার দ্বারা কি প্রমাণিত হয়? দৈব শক্তির কাছে তারা প্রার্থনা করছে, আমার কৃপা করো, দয়া করো। তো এই জন্য বলছি, পৃথিবীতে এমন কোন ব্যক্তি তুমি দেখাতে পারবে না যে দৈব শক্তির কাছে হাত পাতে নাই, তাদের কৃপা চাননি, তার সাধনা করে না, তাকে স্মরণ করেন না, তার কথা বলেন না, এটা তুমি পাবে না। যত আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক, যত অর্থ সম্পদ, যত যাই থাকুক না কেন, দৈব শক্তির কৃপা অবশ্যই আমাদের নিতে হবে। তাদের শক্তি না নিলে আমরা কোনোদিন চলতে পারব না। কেউ হয়তো মানে, মুখে শুধু সে বলছে মানি না, কিন্তু মানে হঠাৎ এমন একটা কেসে ফেসে গেল, হ্যাঁ, ডাক্তার চেক ফেক করে দেখলো আপনার অপারেশন করতে হয়, অপারেশন, বেডে শুয়ে দিয়েছে। ডাক্তার বলছে, ডাক্তারবাবু আমি ভালো হবে তো, আমি ভালো হবে তো? তখন ডাক্তারবাবু তখন বলছে, দেখো এখানে তো আমারও হাত নাই, তোমারও হাত নাই। কার হাত? উপরওয়ালা। কি বুঝলে? হরে কৃষ্ণ। আমি মাত্র উপলক্ষ, কিন্তু হাত কার উপর? উপরওয়ালা। উপরওয়ালা যদি তোমার ভালো করে দেন, তোমার যদি সেরকম ভাগ্য বলবান যদি থাকে, তুমি হবে কি? সে এতদিন সে অন্য ভাব নিয়ে চলছিল, যখন তখন সে ভগবানকে মনে মনে, ঠাকুর তুমি কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নাই। এবার বুঝা গেল। তাহলে এই জগতে যে ভগবান আমরা কখন ডাকি, যখন সেরকম ফাঁপড়ে না পড়লে, সেরকম পর্যায়ে না গেলে, মানুষ সেরকম ভগবানের কাছে মাথা নত করতে চায় না, মানে না, ভাবনা চিন্তা করে থাকে। কিন্তু এমন এক পজিশনে এসে যায়, তখন তাকে মানতে বাধ্য করা হয়। মানাটা স্বাভাবিক, মানবে না কেন? কেন যেই আত্মা আপনার মধ্যে ভগবানের কাছ থেকে এসেছে, তার প্রোটিন শক্তি তার মধ্যে রয়েছে, অটোমেটিক রয়েছে। কিন্তু পরিবেশের সংস্পর্শে এসে আমরা তখন কি হয়ে যাই? নাস্তিক হয়ে যাই, নানা রকম ভাবনা অস্বীকার করি ভগবত বিষয়ে। এটা কিসে? পরিবেশে পড়ে, সেরকম সঙ্গ প্রভাবে পড়ে। যে প্রতি মুহূর্তে দৈবী মায়া আমাদিগকে ভগবদ্গীত করার চেষ্টা করছে। এখানে আর একটা সুন্দর বলছেন, সাধন ভজনে যখন আসবেন, প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন পিছন থেকে একটা কোনো বাধা সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আসাটা স্বাভাবিক, বাধা সৃষ্টি আসবে, সবসময়ের জন্য এসেছে, আসবে, থাকবে। তার বাধা সৃষ্টিটা কিসের জন্য? না তুমি সত্যি কি পাও? বাধা পেলেও
তুমি বাধাকে বাধা বলে তুমি মানবে না। এই তোমার পরীক্ষা করে দেখি, যখন দেখবেন বাধা দিয়েও সে কোনো মানছে না, সে বেরিয়ে গেল, তখন আর তার প্রতি আর প্রভাব বিস্তার করে না। তো দেখলো এ কোনো মানবে না, তখন ভগবানের স্মরণ এসে চলে গেল। পরীক্ষা আসে, যে কোনো ক্ষেত্রে পরীক্ষা আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু যখন সেই কাজে যখন ভগবানের কৃপাকে যাঞ্চা করে, ভক্তের কৃপাকে যাঞ্চা করে, হে গুরুদেব কৃপা করো, হে রাধা গোবিন্দ, হে নিতাই গৌর, হে গুরু বৈষ্ণব, হে হরিনাম, আমার প্রতি প্রসন্ন হও, কৃপা করো, আমি যেন এইভাবে সাধন ভজন করতে পেরে, আরাধনা করতে পেরে তুমি আমাকে সেই শক্তি প্রদান করো, যত বাধা বিপত্তি আসুক না কেন যাতে তোমার সাধন ভজন করতে পারি, তাহলে ভগবান নিশ্চয়ই তাকে সেই কৃপা তাকে অবশ্যই প্রদান করবে। এই যে বলছেন দৈবী মায়া আমাদিগকে ভগবত বিমুখ করার চেষ্টা করছে। এই মায়া সবসময় ভগবতের কাছে এগোতে দিতে চাইবে না, সে পিছন দিয়ে টানার চেষ্টা করবে। এই জন্য মানুষ যখন সদ্গুরু পদাশ্রয় করার জন্য, ভজন করার জন্য একটু ভাবনা নিয়ে যখন আসে, তখন মন তাকে মানে একবার সামনে নিয়ে যাবে, একবার পিছনে নিয়ে যাবে। একবার বলে কি নুবো, না না এখন না, পরে দেখা আর কিছুদিন যাক, এরকম মাথায় নুবো কি নুবো না, নুবো কি নুবো না, এরকম তাকে বারবার এ করবে। যখন দেখছে না নিয়েই নি, যখন মনের মধ্যে বল নিয়েই নি, তখন শক্তি এসে যখন সে চলে। এই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে, ওহে প্রেমেরও ঠাকুর গোরা, প্রাণের যাতনা কিবা কবনাথ হয়েছি আপন হারা। কি আর বলিব যে কাজের তরে এনেছিলে নাথ জগতে আমারে, এতদিন পরে কই সেতে কথা, কেঁদে দুঃখে হই সারা, ওহে প্রেমের ঠাকুর গোরা। তোমার ভজনে না জন্মিল রতি, জড় মোহে মত্ত সদা দূরমতি, বিষয়ের কাছে থেকে থেকে আমি হইনু বিষয়ী পারা, ওহে প্রেমের ঠাকুর। সেই গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি হে আপন, তব নিজ জন পরম বান্ধব, সংসার কারাগারে, ওহে প্রেমের ঠাকুর। এই জন্য আমাদের মন কখনো ভোগের দিকে টানবে, আবার কখন না, আবার কখনো ত্যাগের দিকে মন আমার নিয়ে যাবে। তা এই জন্য এদিকে আমরা দোদুল্যমান। দোদুল্যমান কেন? শাস্ত্র বললেন জীব একটা শক্তির মধ্যে নিত্য বর্তমান, যেটাকে বলা হয় তটস্থ শক্তি। তটস্থ শক্তি এই জন্য বলা হয়, যেমন জল স্থলকে স্পর্শ করে রয়েছে, আর স্থল জলকে স্পর্শ করে রয়েছে। এই স্থল এবং জলের মাঝখানে যে রেখা, স্পর্শ যে রেখা, ওইটাকে বলা হচ্ছে তটরেখা। তাহলে আমাকে একবার ভূমির দিকেও টানছে, একবার এর দিকেও টানছে। তা একদিকে ভোগী মায়া জগৎ আমাকে আকর্ষণ করে টানছে, আবার সৎসঙ্গ করতে করতে, হরি কীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে একবার আমার উপাধি মানে ভগবত পাদ পদ্ম লাভ করার জন্য একবার মন ওইদিকে টানছে, আকর্ষণ করছে। দুই দিকে, একদিকে ভগবত জগৎ আর একদিকে মায়া জগৎ, এদিকে আমার দুই দিকে টানছে। তা আমরা একবার এ টানে, একবার ও টানে। সৎসঙ্গের মাধ্যমে তখন জাগলে তাহলে ভজন করবো, এরকম ভাবটা আসবে। আর সৎসঙ্গ যদি না করো, তাহলে মায়া দেবী দিল বাহ ভালো হয়েছে, আর আমাকে ঝামেলা করতে হলো, তখন ওই দিকে তোমাকে নিয়ে চলে গেল ভগবত। এই জন্য ভগবত বিমুখী মায়া। এই জন্য এখানে বলছে দৈবী মায়া আমাদিগকে ভগবত বিমুখ করার চেষ্টা করছে, বাধা সৃষ্টি করছে। আর অজ্ঞ আমরা সেই মায়াকে গলায় হার করে রাখবার জন্য ব্যস্ত হচ্ছি। আর আমাদের যে মায়া আমাকে এগোতে দিচ্ছে না, ভগবত বিমুখ করে দিচ্ছে, যথার্থ মঙ্গল যে রয়েছে ভগবানের চরণে, সেদিকে আমাদের যেতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করছে। আর তখন আমরা তার মায়ার করাল ঘাসে তখন তার চরণে শরণ গ্রহণ করতে আমাকে বাধ্য করাচ্ছে। এই জন্য বলছেন মায়াকে গলার হার করে রাখবার জন্য ব্যস্ত হচ্ছি।
এই জন্য বলছি সাবধান হও, বুদ্ধিমান হও, আর বোকা দেখো না। উঠতে হবে, এখান থেকে উঠতে হবে, উপরে যেতে হবে, প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। নেই আমাকে কিভাবে পাওয়া যায় সে বিষয়ে আমাকে ব্যবস্থা নিতে হবে। তাই ভক্ত চরিত্র দেখিয়েছে। এক এক ভক্ত জীবনে আসেনি, যখন প্রহ্লাদ চরিত্র দেখো, তার বাবা পিছনে লেগেছে, কি না করেছে তার পিছনে বলো তো। পাহাড় পর্যন্ত ফেলে দিয়েছে, পাহাড়ের মধ্যে বেঁধে, একটা চানের মধ্যে বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে, বিষধর সর্পের ঘরের মধ্যে ঢুকিয়েছে, বিষ পর্যন্ত বান করেছে, পাগলা হাতি এর মধ্যে ফেলিয়েছে, তারপরে লাস্টে এলো অগ্নি। তা কিটা করেন চিন্তা করো, সবকিছু করেছে, কিন্তু যারা করেছিল তাদের হলো পরাজয়। আর যিনি ভগবানকে সম্পূর্ণ তার কৃপাকে অবলম্বন করেছিলেন তিনি হলেন জয়। প্রহ্লাদ জয় হলেন কিনা? তাহলে জয় যদি হতে হয় ভগবানের কৃপা। এই জন্য ভগবান বলেই দিলেন গীতাতে, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তারন্তিতে। আমার এই দৈবী মায়া এক অতিক্রম করে যাওয়া খুব কঠিন, কিন্তু মাম এব, এব শব্দ দিয়ে একবার পুরো মানে করে দিচ্ছেন, নিশ্চয়তা করে দিচ্ছে, মাম এব যে প্রপদ্যন্তে, যে একমাত্র আমার প্রপত্তি স্বীকার করে আমার স্মরণে আসে তাকেই মায়া দেবী ছেড়ে দেয়, তখন আর আটকে রাখে না, তাকে আর আটকে কোনো লাভ নেই। মায়াদেবীকে তিনি বলে দেয় এবার ছেড়ে দেয় একে। তাহলে ভগবান মায়াদেবীকে কেন রেখেছে না? যারা আমার স্মরণে আসবে না তাদেরকে তুমি শাসন করবে। এই যে চাবুকটা দিয়েছে না, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই চাবুকটা কাদের জন্য? ভগবানকে ভুলে আছে তাদেরকে জাগাবার জন্য, তাদেরকে যাবার জন্য তিনটি আধ্যাত্মিক আদি দৈবিক শক্তি দিয়েছে তাদের জন্য। আর ভগবানের স্মরণ হইলে আর তাকে আর তিনটা চাবুক থেকে তিনি রেহাই পেয়ে গেলেন। তা এই জন্য এখানে ভগবান বলে মা বজে প্রবদ্ধন্তে মায়ামিতাম তরন্তিতে, তিনি আমার মায়াকে অতিক্রম করতে পারেন। তার শাসনটা কাদের জন্য না? তাকে যারা ভুলে গেছে তাকে পুনর্জাগাবার জন্য। চাবুকটা রাখা মানে তাকে জাগার জন্য। এই যে তোরা আসিস জেলে খাটছিস, বলে এখানে ভালোই আছি, এখানে ভালোই আছি, দুঃখ কষ্ট পাচ্ছি, ভালোই আছি, বলে বেটা এইটা ভালো, এখান থেকে বেরোনোর চেষ্টা কর। তখন ভগবানের স্মরণ করলে তো বেরিয়ে চলে এল। ভাগবতেও দেখা যায় যেসব রাজাগণ নরকাসুর, বানাসুর, জরাসন্ধ আদি বলপূর্বক অনেক রাজকন্যা অনেককে নিয়ে এসে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল, তারাও ভগবানের কাছে ওইখানে ভগবানকে ডাকে, ঠাকুর আমার কবে উদ্ধার হবে জেলখানা থেকে, হ্যাঁ এই থেকে আমার কবে উদ্ধার হবো, কৃপা করো। তারা ওইখানে বসে ভগবানকে ডেকেছে, বুঝে গেল? হরে কৃষ্ণ, ওখানে ভগবানকে ডেকেছে, ওখান থেকে সাধন করছে। সাধন একটা এমন জিনিস, আরাধনা একটা এমন জিনিস, স্বর্গ মর্ত নরক থেকে আরম্ভ করে সব জায়গায় সাধন করা যায়। সাধন একটা এমন জিনিস, ভগবানের আরাধনা গুণগান কীর্তন সব জায়গায় করা যায়, স্বর্গ মর্ত পাতাল যেখানে সেখানে করা যায়। তাদের কোনো নির্দিষ্ট কোনো স্থান ই করা হয় নাই। সূচি অসুচি, ভগবানের নামের কথা বলে, সূচি অসুচি যেগুলো ক্ষেত্রেই হোক না কেন, তুমি নাম গুণগান কীর্তন স্মরণে কোনো বাধা পাবে না। তুমি স্মরণে কোনো শাস্ত্রের বাধা দেয়নি, এখানে বসেছিস ভগবানকে স্মরণ করা যাবে না, তাও বলে নাই। স্মরণ কোন যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গা, যে কোনো পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করা যায়, কোনো বাধা নাই। আর কীর্তনের ক্ষেত্রেও যে কোনো জায়গায়, সাধনের ক্ষেত্রেও তো তারা ওইখানে সাধন করেছে।
এই জন্য ভগবান গোবিন্দ তিনি কৃপা করে তাদের সাধনের, তাদের হৃদয়ের ডাককে ভগবান তিনি শুনতে পেলেন। তখন তিনি আর দেরি করলেন না, না এ নরকাসুর বানাসুর এদিকে এই করতেই হবে, এদিকে মুক্ত করতেই হবে। কারণ তিনি এসেছেন ধর্ম স্থাপন স্থায় সম্ভব আমি যুগে যুগে, অসুরকে বিধান করার জন্য, আচ্ছা বিনাশ করার জন্য। তা ওগুলোকে বিনাশ করলেন, করে ওই সব কন্যাগুলোকে তিনি উদ্ধার করলেন। করার পর তারাই বললেন, প্রভু আমাদের কে গ্রহণ করবে? আপনাকেই প্রতিরূপে আমরা বরণ করছি, আমাকে কে গ্রহণ করবে? আপনি কৃপা করুন, দয়া করুন, আপনার চরণে স্থান দেন। আর ভগবান তাদেরকেই তিনি দ্বার হিসাবে গ্রহণ করলেন। এই যে 16,108 মহিষী, তাদের মধ্যে ওরাও ছিল। তাহলে ভগবানকে উদ্ধার করেন। তাহলে এরকম এই জন্য দেখাচ্ছে, এরকম ক্ষেত্রে যদি উদ্ধার করেন তাহলে আমাদের করবেন না? এটা বিশ্বাস জাগাচ্ছে। এই জন্য শাস্ত্র, ভক্তের চরিত্র, এইসব ভগবান লীলাতে এগুলো আমাদের সাহস জাগাচ্ছে। দেখো ওরা এরকম থেকে, আমি থেকে উদ্ধার করে নিয়ে এসছি, ওরা ওইখানে থেকে আমাকে ডেকেছে। তা তোমরা যদি আমাকে ডাকো, আমার স্মরণে আসো, আমার কৃপা প্রার্থনা করো, আমি নিশ্চয়ই তোমাকে উদ্ধার করো। ভগবান প্রতিজ্ঞা করছেন তিনি। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুখ্যস্যামি। আমি তোমাদের সত্যি করে বলছি যে তুমি আমার শরণ গ্রহণে যদি তুমি আসো, তোমাকে আমি সর্ববিপদ থেকে আমি উদ্ধার করব, আমি তোমাকে কথা দিব। তা এরকম জগতে কেউ গ্যারান্টি দিয়েছে বলো তো? এই গ্যারান্টি দিতে পারে কে? ভগবান। কেন? ভূত ভবিষ্যৎ বর্তমান সবসময়ের জন্য আছে, কিন্তু আমি সবসময়ের জন্য নেই। হরে কৃষ্ণ। আমাদের সন্দেহ হতে পারে, দুজন আছে একসঙ্গে বন্ধু, দুজনের প্রতি খুব স্নেহ প্রীতি, সে বলে আমি তোকে দেখবো, এ বলে আমি তোকে দেখবো। তখন বুদ্ধিমান তখন বলছে, তুই কতক্ষণ আমাকে দেখবি? না, যতক্ষণ তুমি বেঁচে আছো, ততক্ষণ সুস্থ, ততক্ষণ আমাকে দেখবে। হরে কৃষ্ণ। তারপর তাও তো হাল ছাড়া, যেও ছিল সেও তো নেই, কে আমাকে দেখবে? তখন তুমি কার সাহারা নিবে? হরে কৃষ্ণ। গোবিন্দের সাহারা, একমাত্র গোবিন্দ আছে, আর কেউ নেই। তাই প্রহ্লাদের পিছনে কেউ ছিল? কেউ ছিল তার পিছনে? বলো তো। হ্যাঁ, কেউ ছিল না। কে ছিল? ভগবানই ছিলেন। সে জানতেন ভগবানের সাহারায় থাকলে, ভগবানকে স্মরণ যুক্ত থাকলে, তার কৃপা যাঞ্চা করে থাকলে ভগবান তাকে নিশ্চয়ই উদ্ধার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য বলছেন জীবন্ত সাধুর সঙ্গ করো। এই জন্য বলছেন জীবন্ত সাধুর সঙ্গ করো। জীবন্ত সাধু মানে